গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা হলো শুক্রবারের ভিডিও, কিন্তু আমি ছাড়তাম শনিবারে, কিন্তু শনিবারে ছাড়তে পারিনি কারণ এডিটিং করা ছিল না। হয়তো এডিটিং করা থাকলে ছেড়ে দিতাম, কারণ আমার না শনিবার দিন শরীরটা খুব খারাপ ছিল, জ্বর ছিল, আর মানে দু হাত এত ব্যথা ছিল, দু হাত নাড়াতেই পারছিলাম না। তো এই যে সকালে উঠে তো সংসারের কাজ শুরু হয়ে গেছে, একটু একটু করে এসব কাজ করছি, কারণ এসব কাজ না ডেলি যদি না করি না তো একদম মানে কি বলবো তেল তেল হয়ে যায় আর খুব নোংরা নোংরা লাগে। তার জন্য এই ড্রেসিং টেবিল, ফ্রিজ আর টেবিলটা, টিভিটা আমি রোজই মুছি। এটা হলো রোজকার ডিউটি আমার। তো বর কিন্তু চা রুটি খেয়ে গিয়েছে বাজারে। তারপরে আমি বরকে কিন্তু জিজ্ঞাসা করছি যে কি বাজার নিয়ে এসেছে। তার মধ্যে আমার বরের না এই হেলমেটটা না খুলে গিয়েছে, তো আমি ভেবেছি যে আমি খুলেছি। তারপরে জিজ্ঞাসা করাতে বললো যে না, ওর কাছেই খুলেছে। তারপরে আমার বর বলছে যে কলমি শাক এনেছে। তো কলমি শাকের কথাটা আমি তোমাদের পরে বলছি। আগে এসব কাজ মানে যেটা হাতে নিয়ে বসে আছি সেসব কাজ কমপ্লিট করে তারপরে আমি এখন মানে রান্নার জিনিসপত্র তারপরে ধরবো। তার আগেও কি জানো, আমার একটু দোকান থেকে আবার আসতে লাগলো, কারণ মাছের তেল এনেছে, বেগুন আনেনি, আর একটা তেলের প্যাকেট আনতে হবে। তো নিয়ে এসেছে মাংস, কারণ মেয়ে না মাংস মানে আমার বান্দা কি 2-3 দিন পর পরই মাংসটা বানাতে হয়, কারণ মাংস ছাড়া মেয়ে খেতে ভালোবাসে না। আর মাংস হলে পরে খাওয়াটা ঠিক মতন হয়, কিন্তু আবার রোজ রোজও খায় না। তারপরে যখন মাছের তেল কিন্তু আমি বাছতে বসে পড়েছি। তো মাছের তেল তো বানাবো আলু বেগুন দিয়ে, কিন্তু ওর মধ্যে যদি একটু আলু যদি না দিই না তাহলে একটু তিতা তিতা লাগে, কারণ কাতল মাছের তেলটা হলে একটু ভালো হয়। আর মাছের তেলটা যদি ভালো মতন না বাছি না, এই যে যেরকম মানে বেরোচ্ছে এক একটা মানে কি বলবো লম্বা, দেখো গাটারের মতন। তো এসব আমি কিন্তু সব বের করে ফেলে দিই, শুধু সাদা তেলটাই রাখি। মাছের তেল কিন্তু আমার বরেরও সেই পছন্দ, আমারও পছন্দ, কিন্তু মেয়ে কিন্তু খায় না। শরীর আর মন যদি দুটো ভালোই থাকে তাহলে কাজ করার কিন্তু একদম ফুল এনার্জি থাকে। আমার মধ্যে কিন্তু এটা থাকে, শরীর আর মন যদি ঠিক থাকে তো আমি এরকম করে কিন্তু দৌড়ে দৌড়ে সব কাজকর্ম করে ফেলাই। কিন্তু শরীর যদি আমার, শরীর তো দূরে, মানে মনটা যদি আমার খারাপ থাকে কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না। তারপরে দেখো এই যে তেল কাটতে বসেছি। এখন তেল কাটার সময় দেখবে আমি হয়তো কিপটে মেয়ে পানা, তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু না, কিপটে মেয়ে পানা কি, বর তো আর আমাকে পয়সা দেবে না, কিন্তু বরেরই পয়সা বাঁচাচ্ছি। যদি একটু বর যদি কোনো সময় মানে চিন্তা ভাবনা করে যে আমার বউ তো কত বাজেট করে আমার জন্য, পয়সা বাঁচাচ্ছে। তারপরে দেখো মাংসটা আজ বানাবো কি, সবসময় তো একরকম খাই, আজকে একটু মেখে টেকে বসাবো। তার জন্য কিন্তু আমি মশলা করে নিয়েছি, একবারে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে আমি মাংসটা বানাবো। সেটার কিন্তু আবার আলাদা টেস্ট হয়। তো এর মধ্যে ছিল একটুখানি কিন্তু রসুন বাটা, আর বাদ বাকি ছিল কাঁচা লঙ্কা বাটা। তাহলে ঝালটা কিরকম হবে, তার মধ্যেও দেবো আবার কিছু লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো নিয়ে আসলাম 3টা বেগুন 20 টাকা। এত দাম দিয়ে যে সবজি খেতে হবে, মানে কি বলবো, 3টা বেগুন 20 টাকা। তার মধ্যে কাটার পরে দেখলাম পোকা, তো আমার ওখান থেকে মানে 5 টাকা চলেই গেল। আর এই যে 15 টাকা বানাবো এখন। আর দেখো তেলের প্যাকেটটার কথা তো বলাই হলো না তোমাদের। তেলের প্যাকেট মনে করো সব তেল ঢালার পরেও না প্যাকেটে না তেল থাকে, তারপরে না উপরের মানে একটু যদি কেটে এরকম করে বোতলে ঝরিয়ে দাও না, তাহলে তোমার মানে তেলের প্যাকেটের ভিতরে যা তেল থাকে সেটা কিন্তু পড়ে যায় একদম। মানে কি উপরের প্যাকেট যেরকম থাকে ভিতরের প্যাকেটও ওরকম থাকে, সব তেল কিন্তু মানে ঝরে যায় একদম। তারপরে দেখো এক হাতে রান্না করছি, এক হাতে সবজি কাটছি, আর কি বলবো এক হাতে তো করতে লাগবে, যেহেতু আমি একাই, তার জন্য এক হাতেই করতে হবে। মানে কাজ কি বলতো, একবার উপরে বসছি, একবার নিচে বসছি, একবার উপরে দাঁড়াচ্ছি, একবার নিচে দাঁড়াচ্ছি, একবার এ ঘরে যাচ্ছি, একবার ও ঘরে যাচ্ছি। তারপরে এ দেখো আমার বর নিয়ে এসে হচ্ছে কলমি শাক, যেটা হলো দণ্ডকলস বলে, কিন্তু এই দণ্ডকলস শাক দিয়ে কি বানায় আমি কিন্তু রেসিপি জানি না। তো বর বলেছে সিদ্ধ খাবে, তার জন্য সিদ্ধ করে দেবো। তো সামনের আগার পাতাটাই দিচ্ছি। তারপর বড় কত সুন্দর বাজার করে, দেখো কত সুন্দর জিনিস চেনে। এখন কি করব, আর যখন এনে দিয়েছে তো কোনো তো একটা উপায় করতে হবে, তার জন্য সিদ্ধ খাবে বলেছে, তো সিদ্ধই বানিয়ে দেবো।
আর দণ্ডকলসের শাকের যদি কেউ রেসিপি জানো তাহলে আমাকে পাঠিয়ে দিও। মাংসের মধ্যে একটু জল দিয়ে তারপরে আমি কিন্তু এই যে বাদবাকি কাজ যেসব আছে সেসব কাজ করছি, কারণ মাংসটা হতে কিন্তু এখনও দেরি আছে। তো কিছু বাসন ছিল, সেসব বাসন ধুলাম। বাসন ধোয়ার পরে এই যে এখন ঘর মানে ঝাড়ু লাগাচ্ছি। আর জানো, দরজাটা খোলা থাকলে পরে না মানে কি আর বলবো, বিনা পয়সা ধুলো উঠতে উঠতে সারাদিন মানে ঘর একদম বালু বালু হয়ে যায়। আর খাওয়ার আগে যদি ঘরটা যদি না ঝাড়া যায় না, তাহলে না খেতে আর ভালো লাগে না, মানে তৃপ্তি লাগে না খেতে। তারপরে দুপুরবেলায় দেখো স্নান করলাম, কিন্তু আজ স্নান করে একদম শান্তি লাগছে না, কারণ গরম প্রচুর, গরমে অস্থির হয়ে যাচ্ছি। মেয়েও স্নান করতে ঢুকেছে, ততক্ষণে আমি সেই ফাঁকেতে পুজোটা দিয়ে দিব। আর একটা হলো কি, সব থেকে বড় টেনশন কি জানো, এই যে আমার বলি না, তোমরা হয়তো খারাপ পাও বা হচ্ছে ভাবো যে রোজকে একই কথা, জলের কথা বলি। হ্যাঁ, জল হলো কি বলতো, জল বলে জীবন, সবাই বলে জীবন। আমি কি বলবো বলতো, জল হলো মরণ। যখনই মানে এই যে জলের টেনশন আর ভালো লাগে না। এখন অব্দি মানে 3টা বেজে গেছে, এখনো জল দেয়নি, কোনো সময় 1টা দিচ্ছে। হ্যাঁ, তো কাল ও সেম কেস হয়েছে, আজও সেম কেস। তো আজ বলে জলই দিতে ভুলে গিয়েছে, তোকে কি আর বলবো। তার মধ্যে জানো যে মানে একটা কল তো আর ছাড়া যায় না, ও যদি ভুলে যায় সেইটার ভর্তুকি আমাকেই দিতে হয়, কারণ তখন আর জল দিবে না। তো ঠাকুর পুজো দেওয়া হলো, ধন দৌলত যা আছে বললাম কি, হে ভগবান তুমি আমাকে দাও, আমি একটু বড় লোক হই। মেয়েকে ভাত দিব, মেয়েকে অনেকক্ষণ থেকে ডাকছি, কিন্তু মেয়ে না মানে কি বলবো, ওকে না ভাতের বদলে যদি টিভিটা খেতে দিতাম তাহলে মানে বেশি ভালো হতো। মাঝে মাঝে তো মনে হয় যে তাবিজের মতো টিভিটা গলায় ঝুলিয়ে দিই, কারণ মেয়েকে ডাকলেও কানে শোনে না। তো মেয়েকে সব জিনিস দেখানো হয়ে গেছে যে কোনটা খাবি, তো কিছুই নেবে না, নিবে শুধু চিকেন। তো ওকে দেখিয়ে দিচ্ছি, ওর যে সব পিস পছন্দ করে সেসব পিসই দিব ওকে। আর আমার বড় এখনো আসেনি। আর ঠাটা পড়া রোদ্রু, 2বার করে তো ছাদে উঠতে হয়। 2বার তো কাপড়ই শুকাতে দিতে হয়, তারপরে তো আবার নিয়ে আসতে হয় পরে। আর দেখো টাইম কত হয়ে গেছে, এখনো জল দেয়নি, মাথাটা আমার খারাপ হচ্ছে, কারণ জলের বাসন সব ফাঁকা পড়ে যাচ্ছে। আর দেখছো বাইরে কত রোদ্রু, এই রোদ্রুর মধ্যে রোজ 2-3বার করে আমাকে দৌড়ে দৌড়ে যায় মানে জলের ওখানে যেতে হয়। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।